গুটখা খাবেন? গুটখা গুটখু খাবেন? বুঝতে পারলেন না তো? হ্যাঁ, আমিও বুঝতে পারি না। এই যে গুটখা মুখে নিয়ে যারা কথা বলে, তাদের ভাষা বোঝাটা খুবই ডিফিকাল্ট। কি বললো সেটা বোঝার জন্য আপনাকে অনেকক্ষণ মুখের দিকে হাওয়া করে তাকিয়ে থাকতে হবে। তারপর হয়তো বুঝতে পারলাম এইটা বলতে চাইছে লোকটা। হ্যাঁ, তো এই যে গুটখা খোর, যারা গুটখা খায়, তাদের কিন্তু অনেক সাহস, জানেন তো। কারণ তারা এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবি ওই গুটখার প্যাকেটের মধ্যে দেওয়া থাকে, সেগুলো তারা দেখে না দেখার ভান করে কি সুন্দর খেয়ে নেয় বলুন তো। তাদের কোনো মানে কি বলবো, ভয় ডর বলে কিছু নেই। যাই হোক, এবার আমি কথা বলবো প্রফেশনাল গুটখাখোরদের নিয়ে, যারা খুব প্রফেশনাল আর কি। তিন ধরনের গুটখাখোর আমি দেখেছি। নর্মালি দেখা যায় তিন ধরনের গুটখাখোর। এক, প্রথম ধরন হলো প্রফেশনাল, মানে তারা গুটখা মুখে নিয়ে মানে আপনার সঙ্গে অবলীলায় কথা বলবে, তাদের অত ছুটু ফেলার খুব একটা দরকার পড়ে না। তারা সব গিলে গিলে খেয়ে নেয় আর কথাও চালিয়ে যাবে এবং গুটখাও খেতে থাকবে, আর তাদের কথা মোটামুটি বোঝা যায়। বুঝতে পারলেন তো? এই হলো মানে প্রফেশনাল গুটখাখোর। মানে তারা খাবার পরে গুটখা খাবে, ভাত খাওয়ার পরে গুটখা খাবে, তারা ভাত খাওয়ার পরে গুটখা খায়, আর টিফিন খাওয়ার পরে গুটখা, লাঞ্চের পরে, ডিনারের পরে, আর নিয়ম মাফিক গুটখা তারা খায়, খেতে থাকে। তারা একদম প্রফেশনাল। দ্বিতীয় হলো যারা মোটামুটি খুব একটা প্রফেশনাল নয় কিন্তু ধারের কাছে আছে আর কি। তাদের ধরন হচ্ছে কিন্তু তার এক্সপ্রেশন, তাদের এক্সপ্রেশন দেখে আপনি ভাববেন যে এই সাবাস, এত সুন্দর এক্সপ্রেশন, জাস্ট চোখে চোখে কথা হলো, মানে ওই চোখে চোখে কথা বললো, এরকম একটা কি একটা গান আছে না, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। কি দাদা, কেমন আছো? বৌদি কেমন আছে? তোমার এমনি সংসার কাজকর্ম কেমন চলছে? আপনাকে বুঝে নিতে হবে এক্সপ্রেশন দেখে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। মানে সংসার ভালো চলছে, বৌদি খুব ভালো আছে, ও খুব বিন্দাস আছে, এটা আপনাকে এক্সপ্রেশনে বুঝিয়ে দেবে আর কি। একদম মোটামুটি প্রফেশনাল নয় কিন্তু গুটখা খায় আর কি, মানে নন প্রফেশনাল, অ্যামেচারও নয়, নন প্রফেশনাল, মাঝখানে পড়ে আছে। আর একটা হচ্ছে যারা নতুন নতুন গুটখা খাওয়া শিখেছে, গুটখা খাবে আর 10-15 বার মোটামুটি থুতু ফেলতে ফেলতে তাদের সময় চলে যায়। মুখের কথা অনেক সময় হয়তো এক্সপ্রেশন দিচ্ছে, অনেক সময় হয়তো আপনাকে হাত পা নেড়ে বুঝিয়ে দিল, অথবা বলো বলো এইভাবে। তো এরা হচ্ছে মানে কি বলবো, খুব সুন্দর অভিনেতাও বটে। মানে এত সুন্দর এক্সপ্রেশন এদের থেকে পাবেন ধারণার বাইরে। আবার এরা খুব সাহসী, মানে এত সাহস, এই গুটখার পেছনে অত সুন্দর সুন্দর মানে অত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি দেখেও এরা খেতে থাকে গুটখা। তো এই হলো গুটখাখোরদের 3 রকমের বর্ণনা বা ধরন আর কি। এবার আপনাদের কি ধারণা হয়েছে আমি জানি না। আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে আর আরও যদি কোনো মানে এক্সপিরিয়েন্স থেকে থাকে গুটখা সম্বন্ধে, আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, চলি, টাটা। যারা গুটখা বা পুড়িয়া এই ধরনের নেশা করেন তাদের বলবো দয়া করে এই নেশাগুলো থেকে বিরত থাকুন। আপনি নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। আপনি কি জানেন আজকে অনেক মানুষ আছে যারা 5 টাকা 10 টাকার জন্য ভিক্ষে করে, যারা শুধু ভাতের জন্য রাস্তায় হাত পাততে হয় তাদের। ওই 5 টাকা 10 টাকার গুটখা বা পান মশলা বা পুড়িয়ার প্যাকেট আপনার জীবন, আপনার চলার পথ থমকে দিতে পারে। তাই
এই নেশাগুলো থেকে বিরত থাকুন। যদিও অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক মানুষ এই গুটখা বা পান মশলা বা এই ধরনের জিনিসগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করছেন, প্রচার করে চলেছেন। তবুও নিজেদের স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব আমাদেরই। স্বাস্থ্যই সম্পদ। সবার কাছে রিকোয়েস্ট, এগুলো থেকে বিরত থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমারও ভালো লাগবে, কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, কাজ করতে আরও সাহস পাবো। ভালো থাকবেন সবাই।